দেখুন এটা হচ্ছে একটা গ্রুপ থিওরির প্রবলেম, ঠিক আছে, এবং এই প্রবলেমটা প্রায়বারই এক্সামে এসছে, ঠিক আছে, এবং এই প্রবলেমটা করতে স্টুডেন্টরা অনেক সময় কনফিউশন হয় এবং ভুল করে, সেই জন্যই প্রবলেমটা আমি দিয়েছি, দেখতে পারেন আপনার প্রবলেমটা, ঠিক আছে। দেখুন একটা গ্রুপ দেওয়া আছে, জি ইজ একটা গ্রুপ দেওয়া আছে S3, আমরা যখন জানি পারমুটেশন গ্রুপ অফ অর্ডার 3 S3, ঠিক আছে। তাহলে তার মধ্যে যে কোনো এই গ্রুপ দিয়েছে, যেহেতু পারমুটেশন গ্রুপ S3 দিয়েছে, তার অর্ডার যেহেতু 3 অর্ডার হয়, এ একটা এলিমেন্ট দিয়েছে যেটা স্যাটিসফাই করছে A স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট। সো হাউ মেনি এলিমেন্ট, এখানের মধ্যে A স্কোয়ার ইকুয়াল টু এরকম কতগুলো, হাউ মেনি এলিমেন্টস, এরকম কতগুলো হাউ মেনি এলিমেন্টস এ পাবো, যেটা A স্কোয়ার ইজ ইকুয়াল টু এই আইডেন্টিটি কন্ডিশনটা শেষ হবে। দেখো অনেক সময় স্টুডেন্টের কনসেপ্ট কী থাকে বলুন তো, যে A স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে সেখান থেকে ওরা বলে দেয় যে এ ইজ ইকুয়াল টু A ইনভার্স, ঠিক আছে। এই কোশ্চেনটা এটা যদি আপনি এটা ভেবে নেন, কোশ্চেনটা কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। দেখুন এটা কাছে কোশ্চেনটা ঠিক আছে, এটা ভাবার কথা ঠিক আছে, কিন্তু এখানে একটা অপশান ছুট বেড়ে যায়। দেখুন আমি এখন কী অপশান দেখেছি, দেখুন A স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এবারে S3 ম্যাট্রিক্সটা আমরা সবাই জানি পারমুটেশন না ম্যাট্রিক্স, আইডেন্টিটি একটা ম্যাট্রিক্স 1 2 1 3 2 3 1 3 2 আর 1 2 3 একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি মান নিলাম যে রো জিরো একটা এলিমেন্ট নিলাম যেটা 1, 2। এবার আমরা সবাই জানি যেহেতু এটা 2 সাইকেল, তাহলে এর অর্ডার 2 হবে, অর্থাৎ রো জিরো গুণা রো জিরো ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, অর্থাৎ তাহলে একটা এলিমেন্ট পেলাম রো জিরো যেটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। সেখানে রো 1 একটা এলিমেন্ট পাচ্ছি 1 3, যেটা হচ্ছে রো 1 গুণা রো 1 ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, এবং সেটাও স্যাটিসফাই করছে আইডেন্টিটি কন্ডিশনকে, তাহলে রো 1ও থাকছে, আবার রো 2ও থাকছে। দেখুন রো 2 ইকুয়াল টু 2 3 নিচ্ছি, তাহলে সেটাও স্যাটিসফাই করছে, রো 2 গুণিত রো 2 ইজ ইকুয়াল টু 0, সো রো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট, সেখানে রো 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট, রো 2 0 স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি। দেখুন এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিনটা এলিমেন্ট স্যাটিসফাই করছে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অপশান 3 হলো, কিন্তু এক্সামাইনাররা সেইভাবে কোশ্চেনটা সেট করে যাতে মানে স্টুডেন্টরা ভুল করে, তাই জন্য কী করছে ওরা, তাহলে আবার দেখুন এখানে যে আইডেন্টিটি এলিমেন্ট যেটা রয়েছে, সেই আইডেন্টিটি এলিমেন্টের হোল স্কোয়ার করলেও আইডেন্টিটি এলিমেন্ট হয়, কিন্তু এইটাই স্টুডেন্টরা মানে প্রায় সময়ই ভুল করে যে আইডেন্টিটি এলিমেন্টে জুড়তে বলে। তাহলে টোটাল এলিমেন্ট আপনার কতগুলো হচ্ছে, 4টা এলিমেন্ট হচ্ছে যে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, রো 0 রো 1 রো 2 আর আইডেন্টিটি এলিমেন্ট, সো টোটাল 4টা এলিমেন্ট এই A স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি কন্ডিশনকে স্যাটিসফাই করছে, সো আপনার অ্যান্সার হবে অপশান হচ্ছে 4। যদি আপনার এখানে যদি বলে দেওয়া থাকতো যে নট আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, নন আইডেন্টিটি এলিমেন্ট নিতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত কিন্তু 3, কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে বলেনি কতগুলো এলিমেন্ট স্যাটিসফাই করবে, সো এখানে কিন্তু অপশান হয়ে যাবে 4টা, ঠিক আছে। এটা দেখুন আবার এইখানে দেখুন এই কোশ্চেনটাও একটু খুব ভালো কোশ্চেন, গ্রুপ থিওরির কোশ্চেন, কোশ্চেনগুলো কিন্তু একটু লজিক্যাল কোশ্চেন, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা আপনাকে ভাবার কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। দেখুন কী দিয়েছে, জি একটা গ্রুপ দিয়েছে, দেখুন এই যে গ্রুপটা দিয়েছে, জি একটা গ্রুপ দিয়েছে যেখানে এ ইজ দ্য জেনারেটার, মানে জি একটা গ্রুপ দিয়েছে যেখানে এই জেনারেটার, আবার কি বলেছে বলুন তো, এইচ হচ্ছে একটা গ্রুপ দিচ্ছে যেখানে তার A⁴ যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে জেনারেটার, ঠিক আছে। আবার দেখুন তাহলে আপনাকে কি বলেছে, আবার তাহলে বার করতে বলছে দ্য ইন্ডেক্স অফ এইচ অ্যান্ড জি, এইচ মানে ইন্ডেক্স অফ এইচ ইন জি এর ইন্ডেক্সটা বার করতে হবে, যেখানে আপনার দেওয়া আছে অর্ডার অফ জি, গ্রুপের অর্ডারটা দেওয়া আছে 12, গ্রুপের অর্ডারটা 12 দিয়েছে, ঠিক আছে। এবার একটা কোয়েশ্চেন দেখুন, জি হচ্ছে একটা জেনারেটর, তাহলে হচ্ছে অর্ডার অফ জি আপনার 12 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আপনার যদি অর্ডার অফ জি এসে 12 দিয়েছে, তাহলে আপনার যদি এইচ একটা গ্রুপ হয় যেখানে A⁴, আবার A⁴ এর অর্ডারটা কী জানি আমরা, যে অর্ডার অফ এ, আবার ধরুন এইখানে যেহেতু এই গ্রুপটা জেনারেটর অফ এ দিয়ে দিয়েছে, তার মানে আপনাকে অবশ্যই গ্রুপটা মানে হচ্ছে সাইক্লিক গ্রুপ, কারণ কোনো সাইক্লিক গ্রুপে ছাড়া জেনারেটর থাকে না, তাহলে সাইক্লিক গ্রুপ। আবার যেহেতু এ ইজ দ্য জেনারেটর, তাহলে আবার অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু 12 দিয়েছে, তাহলে নিশ্চয়ই অর্ডার অফ এ কী হয়ে যাবে, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 12 হয়ে যাবে, ঠিক আছে। অর্ডার অফ এ ইকুয়াল টু 12, তাহলে নিশ্চয়ই অর্ডার অফ A⁴ এর অর্ডারটা কত হবে বলুন তো, আমরা কি গ্রুপের অর্ডার অফ A⁵ গ্রুপের অর্ডার কত জানি, n/GCD অফ P, n, সেই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। সো অর্ডার অফ A⁴ এর অর্ডারটা কত হচ্ছে 12/GCD, 12, 4, সো এখানে 12 পড়েছে, আর GCD, 12, 4 এর মান কত পড়েছে 4, সো এর অর্ডারটা হচ্ছে 3। তাহলে আপনি এই যে গ্রুপটা পেলেন তার অর্ডারটা কত হচ্ছে 3, তাহলে আপনাকে বার করতে বলছি ইন্ডেক্স অফ এইচ ইন জি, মানে কত হচ্ছে এইচ যে ইন্ডেক্স জিন মানে হচ্ছে জি কোসেন্ট এইচ, এই যে জি কোসেন্ট এইচ এর অর্ডারটা হচ্ছে, জি কোসেন্ট এইচের ক্ষেত্রে আবার যদি অর্ডার বার করতে এটা মানে হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, তাহলে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি এর মানটা কত 12, আর অর্ডার অফ এইচ এর মানটা কত 3, সো জি ইন্ডেক্স এইচের অর্ডারটা হয়ে যাবে আপনার 4। এই কোশ্চেনটাও কিন্তু দেয়, এটা প্রায়ই কিন্তু আপনার বিশেষ SSC PSCর ক্ষেত্রে কোশ্চেনটা বারবার এসছে। দেখুন এই কোশ্চেনটাও এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু এক্সামাইনাররা সেট করে আজকাল, ঠিক আছে, মানে জাস্ট স্টুডেন্টদেরকে একটু ইয়ে করার জন্য। দেখুন কী দিয়েছে, A, B দুটো এলিমেন্ট দিয়েছে,
যেখানে আপনার বলেছে এ একটা এলিমেন্ট দিয়েছে, অবশ্যই গ্রুপ থিওরি প্রবলেম, ঠিক আছে। আপনার এখন হয়তো লেখা থাকবে যে জি বি একটা গ্রুপ যার মধ্যে এ এবং জি এ এবং বি দুটো এলিমেন্ট জি এর মধ্যে, ঠিক আছে, এবং অর্ডার অফ এ ইকুয়াল টু 3 দেওয়া আছে এবং অর্ডার অফ বি ইকুয়াল টু 2 দেওয়া আছে। আর একটা কন্ডিশন দেওয়া আছে যে এ স্কোয়ার বি ইকুয়াল টু বি এ। তাহলে আপনাকে বার করতে বলেছে এই যে এ বি এলিমেন্টটা হবে, যেহেতু এ বি এলিমেন্ট হবে, কেন এ বি এলিমেন্ট, কারণ গ্রুপ হচ্ছে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, এ হচ্ছে জি এর মধ্যে বিলংস করছে, বি জি এর মধ্যে, তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এ বি এলিমেন্টসটাও জি এর মধ্যে বিলংস করবে। তাহলে এ বি যেহেতু এলিমেন্টসটা গ্রুপটা বিলংস করে, তাহলে এ বির অর্ডারটা আমাকে বার করতে হবে। তাহলে অর্ডারটা কত হবে দেখুন, কারণ এর অর্ডারটা দেওয়া আছে 3, তাহলে আমি অর্ডারের প্রপার্টি অনুযায়ী কী লিখতে পারি যে এ টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। আবার এখান থেকে দিচ্ছি অর্ডার অফ বি ইকুয়াল টু 2, সো এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট জি। তাহলে আপনাকে এ বির অর্ডারটা যদি বার করতে বলে, তাহলে আমরা দেখতে পাবো যে এ বির কত পাওয়ারের জন্য হোল টু দি পাওয়ার মিনিমাম কত পাওয়ারের জন্য এটা আইডেন্টিটি এলিমেন্ট আসছে, সেটাই তো পাওয়ারের ডেফিনেশন কি, যে অর্ডারের ডেফিনেশন কি, মিনিমাম ওই এলিমেন্টের কত পাওয়ার করলে ওইটার আইডেন্টিটি এলিমেন্ট ফিরে আসবে, সেটাই হচ্ছে অর্ডারের প্রপার্টি ডেফিনেশন। তাহলে আমি ধরলাম যে এ বির সঙ্গে প্রথমে আমি কী করছি, যে এ বির সঙ্গে প্রথমে এ বি তার হোল স্কোয়ার করলাম, এ বি হোল স্কোয়ারটা আমি টেস্ট করছি, আমি কিন্তু এখনও জানি না যে তার অর্ডারটা কত হবে, কিন্তু টেস্ট করছি যে কত আসছে, আমি ওকে টেস্ট করে দেখি যে কত আসছে, ঠিক আছে। এটা আমি আন্দাজেই করছি যে এ বি স্কোয়ার কী করে হবে, এবার চলুন দেখা যাক। তাহলে এ বি স্কোয়ার মানে হচ্ছে এ বি গুণা এ বি, ঠিক আছে। আবার এ আমাদের গ্রুপের প্রপার্টি অনুযায়ী যদি এ বি ইন্টু বি এ গুণা বি এটাকে আমি একসঙ্গে লিখতে পারি। আবার বি এ ইজগুলটা আপনার কি দেওয়া আছে দেখুন, বি এ ইজগুলটা আপনার দেওয়া আছে এ স্কোয়ার বি, বাস এ বি স্কোয়ার বি পেয়ে গেছেন। তাহলে বি এ ইকুয়ালটু আমি কি পুট করে দিলাম, বি এর জায়গায় আমি পুট করে দিলাম এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বি যদি আমি পুট করেন, তাহলে এইদিকে গুণা করলে কত পাচ্ছেন দেখুন এ কিউব, আর এদিকে বি স্কোয়ার। আবার আমরা কি জানি, যেহেতু গ্রুপের এর অর্ডারটা 3 দেওয়া আছে, তাহলে এ কিউব ইকুয়াল টু আইডেন্টিটি, আবার বি স্কোয়ার অর্ডার বি ইকুয়াল টু 2 দিয়েছে, সো বি স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, সো এ কিউব ইকুয়াল টু আইডেন্টিটি আর বি স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, সো দুটো আইডেন্টিটি গুণা আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী, সো তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, মানে এ বি এর আমি দুবার পাওয়ার করলেই এইটা আইডেন্টিটি পেয়েছি। তাহলে এর থেকে আইডেন্টিটি, সো এখান থেকে বলতে পারি যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু 2, ঠিক আছে, এটা দিয়েছে। আবার এখান থেকে আরেকটা দেখুন, একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা একটু খুব চিন্তাভাবনার কোশ্চেন, খুব ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু প্রায় হ্যাঁ, একটা গ্রুপ দিয়েছে জি, একটা গ্রুপ দিয়েছে, ঠিক আছে, জি একটা গ্রুপ দিয়েছে, দ্য নাম্বার অফ দ্য সাবগ্রুপ অফ জি, মানে ডি এর মধ্যে টোটাল কতগুলো সাবগ্রুপ আছে সেই কোশ্চেনটা আপনাকে দিয়েছে, টোটাল কতগুলো সাবগ্রুপ আছে আপনার জি এর মধ্যে সেটা বার করতে হবে, ঠিক আছে। কোশ্চেনটা দেখুন খুব ভালো কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। আমি এরপরে আপনাকে একটা কোশ্চেন দেবো, সেই কোশ্চেনটা আপনারা সলভ করবেন, ঠিক আছে। দেখুন গ্রুপ আমরা S3 গ্রুপ সবাই জানি যে আইডেন্টিটি এলিমেন্ট 1 2 1 3 2 3 3 1 2 3 2 3 ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপ। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যদি আমার প্রত্যেকটা এলিমেন্ট, এইটার অর্ডারটা হচ্ছে দেখুন 2 সাইকেল, এটার অর্ডারটা হচ্ছে 2, এটা 2 সাইকেল, এটা ওটা 2 সাইকেল, কিন্তু এটা 3, এটা 3, ঠিক আছে। কিন্তু আপনাকে বলেছি যে কতগুলো টোটাল সাবগ্রুপ থাকবে, আমরা কি জানি, যদি এক একটা এলিমেন্ট নিয়ে, মানে ধরুন 2 অর্ডারের এই এলিমেন্টটাকে নিয়ে চলবে, এই এলিমেন্টটা একটা সাইকেল, যদি আমি এই এলিমেন্টটাকে এই একটা গ্রুপ জেনারেট করবে, কীভাবে জেনারেট করবে দেখুন, একটা এলিমেন্ট 1, 2 আর একটা তার যদি হোল স্কোয়ার করলে আইডেন্টিটি এলিমেন্ট, সো এইটা একটা গ্রুপ হয়ে গেল। যেমন এই গ্রুপটার নাম দিয়েছে আপনি H1, এই গ্রুপটা H2 একটা গ্রুপের নাম দিয়েছে। আবার আমরা জানি ট্রিভিয়াল সাবগ্রুপ সবসময় এক্সিস্ট করে, সো আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ একটা ট্রিভিয়াল সাবগ্রুপ ফর্ম করে, সো আইডেন্টিটি এলিমেন্ট একটা গ্রুপ ফর্ম করছে। আর এখন দেখুন 1 2 ইন্টু আইডেন্টিটি এলিমেন্ট, আবার 1 3 একটা এলিমেন্ট আছে, তাহলে 1 3 ইন্টু আইডেন্টিটি এলিমেন্ট এটাও একটা গ্রুপ ফর্ম করবে, সেটার নাম দিলাম আমি H3। আবার আপনার ওখানে H4ও কন্টেন্ট করবে, আইডেন্টিটি এলিমেন্ট 2, 3, সো H4ও কন্টেন্ট করবে। আবার তাহলে এই 3 যেগুলো 2 সাইকেলের ছিল সেগুলো গ্রুপ শেষ হয়ে গেল, তাহলে 1 2 3 4টা হলো। এবার 3 সাইকেলের যদি আপনি নেন, 3 সাইকেলের যেন 1 3 2 আপনার গ্রুপটা দিচ্ছে, দেখুন এখানে করলে আইডেন্টিটি এলিমেন্ট প্রথমে, কারণ ওটা হোল কিউব করলে তো আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে, কারণ গ্রুপের প্রপার্টি। তাহলে এখান থেকে একটা 1 2 3 আপনার থাকছেই, 1 2 3, তার যদি একবার স্কোয়ার করেন, মানে 1 2 3 যেটা আছে তার যদি স্কোয়ার করেন আপনি পাবেন 1 3 2, ঠিক আছে। তাহলে এইটা একটা পাবেন। তাহলে এইটা আপনি 1 3 2 এলিমেন্টটাকে নিলেন, ধরুন 1 2 3 এলিমেন্টটাকে নিয়ে গ্রুপটা বানান, তাহলে স্যারকে বলতে পারেন যে আপনি তো 1 3 2 এলিমেন্টটাকে নিয়েও বানাতে পারবেন। হ্যাঁ, 1 3 2 এলিমেন্টটাকেও নিয়ে বানাতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে কী দেখা যাবে জানেন, 1 3 2 এলিমেন্ট ক্ষেত্রে বানাতে গেলে যে এই যে H5 গ্রুপটা আর এই যে 1 3 2 যে আপনি যে গ্রুপটা বলছেন, এই দুটো গ্রুপ সমান হয়ে যাবে, ওই জন্য আমি একটা গ্রুপ কাউন্ট করব, দুটো গ্রুপ সমান হয়ে যাচ্ছে, আর একটা গ্রুপ আপনার হয়ে যাচ্ছে S6 S3 নিজে। তাহলে দেখুন গ্রুপটা নিজের অর্ডার হচ্ছে 6 S6, S3 নিজের গ্রুপের অর্ডার হচ্ছে 6, কিন্তু সে ছোটা সাব গ্রুপ কন্টেন্ট করছে, মানে কতটা পাওয়ার গ্রুপটা দেখুন, নিজে ছোটা গ্রুপ কন্টেন্ট করছে, ঠিক আছে। নিজে ছোটা গ্রুপের অর্ডার 6 বাট টোটাল সাব গ্রুপ করছে ছোটা, সো এখান থেকে আমি বলতে পারি অপশান সি ইজ দ্য ট্রু।
যেমন আরেকটা কোশ্চেন আছে গ্রুপ থিওরি প্রবলেমটা, এটাও খুব ভালো কোশ্চেন দিয়েছে। এটা জাস্ট আমি থিওরিটিক্যাল বেস কোশ্চেন দিয়েছি আর কি, এটা একটা থিওরিটিক্যাল বেস কোশ্চেন দেওয়া আছে। এটা কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, থিওরিটিক্যাল বেস কোশ্চেন, ওটা আপনারা হয়তো জানেন, তাও দেখে নিন কোশ্চেনটা। মানে হুইচ ইজ দ্য ট্রু অপশান, কোনটার ক্ষেত্রে ট্রু অপশান বলেছে। এই কোশ্চেনগুলো আজকালকার এক্সামাইনাররা সেট করছে, কারণ তা আপনার গ্রুপ থিওরি কনসেপ্টটা কতটা ক্লিয়ার আছে সেটা। প্রথম অপশান দিয়েছে জেড ইজ এ সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। দ্বিতীয় অপশান দিয়েছে S3 ইজ এ এবিলিয়ান গ্রুপ, K4 ইজ এ সাইক্লিক গ্রুপ, আর Z10 ইজ এ নন এবিলিয়ান গ্রুপ। আপনাদের ফার্স্ট অপশানে আমি বলে দিই, এটার ক্ষেত্রে অপশান হচ্ছে জি ইজ এ সাইক্লিক গ্রুপ। একমাত্র ইনফাইনাইট গ্রুপ জেড হচ্ছে একমাত্র ইনফাইনাইট গ্রুপ, ঠিক আছে। যে হচ্ছে গ্রুপটা সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। একমাত্র ইনফাইনাইট গ্রুপ যার হচ্ছে জেড হচ্ছে সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। এই জেড একমাত্র ইনফাইনাইট গ্রুপ যে সাইক্লিক গ্রুপ। আবার দেখুন এই যে S3 গ্রুপটা হচ্ছে প্রথম হচ্ছে S3 যে গ্রুপটা হচ্ছে S3 হচ্ছে সব দিকে অ্যাকচুয়ালি হচ্ছে নন এবিলিয়ান গ্রুপ, এবং দিস ইজ দ্য স্মলেস্ট নন এবিলিয়ান গ্রুপ। এর থেকে ছোটো নন এবিলিয়ান গ্রুপ আর হতেই পারে না। S3 হচ্ছে দ্য স্মলেস্ট নন এবিলিয়ান গ্রুপ, ঠিক আছে। দিস ইজ দ্য নন এবিলিয়ান গ্রুপ, সো এবিলিয়ান গ্রুপ দেওয়া আছে, দিস ইজ দ্য ফলস। আবার দেখুন K4, এই K4 গ্রুপটাকে বানানোই গেছে যে অ্যাবিলিয়ান গ্রুপ আর সাইক্লিক গ্রুপকে আলাদা করার জন্য। অ্যাবিলিয়ান গ্রুপ আছে, এই K4 গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যে গ্রুপটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ বাট নট সাইক্লিক। কারণ এইখানে এই K4 গ্রুপটাতে আমার অ্যাবিলিয়ান গ্রুপ আর সাইক্লিক গ্রুপের ডিফারেন্সটাকে বোঝানো হয়েছে, যে কীভাবে ডিফারেন্স করছেন সাইক্লিক গ্রুপ আর অ্যাবিলিয়ান গ্রুপকে, ঠিক আছে। আর Z10, এই যে জেডের যে 10 হচ্ছে Z10, এই যে জেডের যে প্রপার্টিটা হচ্ছে যে এই যে Z10 এলিমেন্টটাকে, ঠিক আছে, এই Z10 হচ্ছে সবসময় ZN এই গ্রুপটাকে বানানোই হয়েছে সাইক্লিক গ্রুপ কনসেপ্ট করার জন্য, সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। এবং এর থাকে এই যে এই গ্রুপ Z10 ইজ অলওয়েজ সাইক্লিক গ্রুপ নন অ্যান্ড অলসো দিস ইজ দ্য অ্যাবিলিয়ান গ্রুপ। সো এখান থেকে আপনি বলতে পারি যে S3 হচ্ছে দেখুন একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ দেওয়া আছে, S3 যে একটা নন, তাহলে আপনার ক্ষেত্রে অপশান পড়ে রয়েছে জেড ইজ এ অনলি যে সাইক্লিক গ্রুপ। আপনাদের জন্য একটা কোশ্চেন রইলো, আপনারা ঘরে ট্রাই করতে পারেন। এই যে K4 গ্রুপটা আছে, জি ইকুয়াল টু যদি K4 নিই, তা আমরা জানি এটা অ্যাবিলিয়ান গ্রুপ, ঠিক আছে, অ্যাবিলিয়ান গ্রুপ। তো আপনাদেরকে বলতে হবে যে তার টোটাল সাব গ্রুপ কতগুলো আছে, তার টোটাল সাব গ্রুপ কতগুলো আছে, ঠিক আছে, টোটাল সাব গ্রুপ কতগুলো আছে। এইটার ক্ষেত্রে আপনার যে ইকুয়াল টু K4, যে আমরা কাইলেন্স 4 গ্রুপ জানি, এটা যে কাইলেন্স 4 গ্রুপটা, কাইলেন্স গ্রুপটা 4th গ্রুপটা, তাহলে এটার ক্ষেত্রে টোটাল সাব গ্রুপ কতগুলো আছে, এটা আপনারা গ্রুপের কমেন্ট অ্যান্সারটা কিন্তু জানাবেন। আর যদি আপনাদের সত্যি অ্যান্সারগুলো কোশ্চেনগুলো খুব ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।